ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা মডার্ন হিস্ট্রিতে সোশ্যাল রিফর্মস পড়াবো। ঠিক আছে, ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। তাহলে স্টার্ট করা যাক। সোশ্যাল রিফর্মসের মধ্যে কোন কোন জিনিসগুলো আমরা কভার করব সেটা ফার্স্ট আমরা জেনে নিই। ক্লিয়ার? ফার্স্টে যেটা আমরা কভার করব সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের বিষয় জানবো। নেক্সট হচ্ছে ডিসকাস করব ব্রহ্ম সমাজ। নেক্সট আমরা ডিসকাস করব দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট ডিসকাস করব কেশবচন্দ্র সেন। নেক্সট ডিসকাস করব আদি ব্রহ্ম সমাজ। তারপর ডিসকাস করব সাধারণ ব্রহ্ম সমাজ। ঠিক আছে, সোশ্যাল রিফর্মসের মধ্যে আমরা এই জিনিসগুলো ডিসকাস করব। তো তাহলে ফার্স্টে আমরা রাজা রামমোহন রায় শুরু করার আগে এই সোশ্যাল রিফর্মস হওয়ার কিছু ফ্যাক্টস নিয়ে আগে ডিসকাস করি। কেন সোশ্যাল রিফর্মসটা হলো সেটা নিয়ে কিছু ফ্যাক্টস নিয়ে ডিসকাস করি। ফ্যাক্টসের মধ্যে ফার্স্টে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে সমাজে ধর্মীয় কুসংস্কার অত্যাধিক বৃদ্ধি। নেক্সট যে পয়েন্ট আসে সেটা হচ্ছে মেয়েদের অবস্থার অবনতি। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সমাজে বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন রীতিনীতি যেমন সতী দাহ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন। নেক্সট বহু বিবাহ, বাল্য বিবাহ ইত্যাদি। ঠিক আছে, সমাজে বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন রীতিনীতি এগুলো। নেক্সট হচ্ছে কাস্ট প্রবলেম অত্যাধিক বৃদ্ধি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন কালচার অত্যাধিক বৃদ্ধি। প্রবেশীকরণ, ওয়েস্টার্ন কালচার প্রবেশীকরণ। ক্লিয়ার? এগুলো হচ্ছে সোশ্যাল রিফর্মস হওয়ার, কেন সোশ্যাল রিফর্মস ঘটেছিল, এইসব কারণে সোশ্যাল রিফর্মস ঘটেছিল। রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে জন্মেছিলেন? 1772। আর কত খ্রিস্টাব্দে তিনি মারা যান? 1833। ঠিক আছে, এটা ওনার টাইম পিরিয়ড ছিল। আচ্ছা, রাজা রামমোহন রায়ের বিষয়ে ফার্স্টেই বলা যায় সেটা হচ্ছে ভারতের বা ভারতীয় নবজাগরণের প্রতীক্ষক বলা হয় রাজা রামমোহন রায়কে। ভারতীয় নবজাগরণের পথিকৃৎ বলা হয় রামমোহন রায়কে।
ক্লিয়ার? নেক্সট হচ্ছে এই রামমোহন রায়কে রাজা, এই রাজা উপাধিটি কে দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দেন। আচ্ছা, তিনি সমাজে কোন কোন বিষয় আনতে চেয়েছিলেন বা তিনি তিনি কি কি বিষয়কে বিশ্বাস করতেন? ফার্স্ট, তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। এবং সোশ্যাল ইকুয়ালিটির কথা বলেছিলেন। লিটিতে বিশ্বাস করতেন। রাজা রামমোহন রায় মূর্তি পূজাতে কিন্তু মানতেন না, বিশ্বাস করতেন না। মানতেন না। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে 1809-এ তিনি একটি বই লেখেন। তার নাম হলো গিফট টু মোনোথিস্ট। ক্লিয়ার? এছাড়াও তিনি এই সময় কি করেছিলেন? একই সালে এই সময় তিনি বেদ ও উপনিষদকে বাংলায় ট্রান্সলেট করেছিলেন। ক্লিয়ার? 1815 খ্রিস্টাব্দে 1815-তে রামমোহন রায় কলকাতাতে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1820-তে তিনি অর্থাৎ রামমোহন রায় প্রিসেপ্টস অফ জিসাস বইটি লিখেছিলেন। 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন এবং পরে এর নাম রাখা হয় ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজ। এই ব্রহ্ম সমাজের পারপাস কি ছিল? প্রথমে এর পারপাস ছিল এদের যে আইডিয়া ও মিশন আছে সেটাকে ইনস্টিটিউশনালাইজ করা। ক্লিয়ার? সমাজে মূর্তি পূজা, পেইন্টিং, কার্ভিং অ্যালাউ ছিল। আচ্ছা, এই ব্রহ্ম সমাজে তাহলে এজেন্ডা কি ছিল? এদের মেইন মোটো কি ছিল?
হিন্দু ধর্ম থেকে কুসংস্কার, হিন্দু ধর্মকে কুসংস্কার মুক্ত করা এবং তাকে পিউরিফাই করা। ক্লিয়ার? এটা ওদের হচ্ছে মেইন মোটো ছিল। আচ্ছা, হিন্দু ধর্মকে কুসংস্কার মুক্ত করা এবং তাকে পিউরিফাই, হিন্দু ধর্মকে পিউরিফাই করা। আর নেক্সট কি ছিল? একেশ্বরবাদ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করা। ক্লিয়ার? এটা গেল হচ্ছে ব্রহ্ম সমাজে কি করা উচিত ছিল বা ব্রহ্ম সমাজ কি অ্যালাউ করতো, এদের এজেন্ডা কি ছিল, কত পোশাক তৈরি হচ্ছিল, এদের পারপাস কি ছিল, সেসব বিষয়ে ডিসকাস করলাম। এবার আমরা ডিসকাস করবো এদের ফিচার্স কি ছিল। এর ফিচার্স কি ছিল? আচ্ছা, ফার্স্ট যে ফিচার্স ছিল সেটা হচ্ছে এরা ব্রহ্ম সমাজ যারা বিশ্বাসী ছিলেন তারা একটা দেবতার বিভিন্ন অবতার তারা বিশ্বাস করতেন না। বা মানতেন না বা বিরোধিতা করতেন। নেক্সট হচ্ছে তারা কাস্ট সিস্টেমের সমালোচনা করতেন। নেক্সট আর কি ফিচার্স ছিল? আচ্ছা, এর রাধাকান্ত দেব ব্রহ্ম সমাজের অপোজিশনে কি প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মীয় সভা। ধর্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এই হলো তিনটে জিনিস হচ্ছে এই ব্রহ্ম সমাজের ফিচার্স। ঠিক আছে, এরপর আমরা ডিসকাস করবো যে রাজা রামমোহন রায় এই সোশ্যাল রিফর্মের জন্য কি কাজ করেছেন বা কোন কোন ক্ষেত্রে তিনি সোশ্যাল রিফর্ম আনতে পেরেছিলেন বা চেয়েছিলেন। ফার্স্টে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে সতী প্রথা রদ, প্রথার বিরোধিতা। ফার্স্ট এ থেকে আমরা কি জানবো? এটাতে রামমোহন রায় সতী সিস্টেমের বিরোধী ছিলেন। এর জন্য তিনি কি করেছিলেন? সেই কারণে 1818 খ্রিস্টাব্দে রামমোহন রায় সতী স্ট্রাগল স্টার্ট করেন। অ্যান্টি সতী স্ট্রাগল স্টার্ট করেছিলেন। আচ্ছা, তিনি সাধারণ মানুষকে বলেছিলেন যে আমাদের যে ধর্মীয় টেক্সট আছে সেই টেক্সটের কোথাও এই সতীর কনসেপ্টটা নেই, তিনি মানুষকে এটা বোঝাতেন। হ্যাঁ, তো এর মাধ্যমে তিনি বিরোধিতা করতে শুরু করেছিলেন এবং তার ফলশ্রুতি হিসাবে কি দেখা যায়? এর ফলশ্রুতি হিসাবে 1829-এ গভর্নমেন্ট একটি আইন নিয়ে আসে যার মাধ্যমে সতীদাহ প্রথাকে ক্রাইম বলে ধরা হয় এবং সতীদাহ প্রথাকে রদ করা হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে উইমেন্স রাইট। মহিলাদের অধিকারের জন্য তিনি কি করেছেন? ফার্স্ট হচ্ছে তিনি বহুবিবাহ প্রথার বিরোধী ছিলেন।
বা বহুবিবাহ যারা করতেন তাদেরকে তিনি সমালোচনা করতেন। নেক্সট হচ্ছে মহিলারা যাতে তার হাজব্যান্ড এবং তার পিতার সম্পত্তির ভাগ পায় সেই দিকে প্রয়াস চালিয়েছিলেন। আচ্ছা, মেয়েরা হাজবেন্ড, তার স্বামী এবং তার পিতার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, কিন্তু রাজা রামমোহন রায় প্রয়াস চালিয়েছিলেন যে যাতে মহিলারা তার হাজবেন্ড এবং তার পিতার সম্পত্তিতে অধিকার পায়, ভাগ পায়। ঠিক আছে, মডার্ন এডুকেশনের মধ্যে 1817 ডেভিড হেয়ার হিন্দু স্কুল তৈরি করেন, কলেজ প্রতিষ্ঠা করেন, যাতে রাজা রামমোহন রায় সাপোর্ট করেন। সহায়তা করেন। নেক্সট 1825 রাজা রামমোহন রায় কি করেছিলেন? বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে এই কলেজে ভারতীয় শিক্ষার পাশাপাশি ভারতীয় ধাঁচে শিক্ষার পাশাপাশি পশ্চিমী ধাঁচে শিক্ষাও দেওয়া হতো। ক্লিয়ার? তিনি সংস্কৃত, আরবিক, ইংলিশ, ল্যাটিন ইত্যাদি ভাষা জানতেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তিনি সংবাদপত্রে স্বাধীনতা আনার প্রয়াস আনতে চেয়েছিলেন এবং তিনি বিভিন্ন ভাষায় লিখতেন, বিভিন্ন ভাষায় পত্রিকা প্রকাশ পড়তেন। কেন? যাতে জনসাধারণরা তার নিজের ভাষা পড়তে পারে, পড়ে বুঝতে পারে যে ইংরেজ তাদের উপর কতটা টর্চার করছে। ক্লিয়ার? এটা গেল হচ্ছে মডার্ন এডুকেশন। সমাজকে পরিবর্তন করার জন্য রাজা রামমোহন রায় কি কি কাজ করতে বলেছেন বা কি কি রিফর্ম আনতে বলেছেন? বলেছেন ফার্স্ট তিনি জমিদারি সিস্টেমকে অ্যাবলিশ করার কথা বলেছেন। ফার্স্ট হচ্ছে জমিদারি ব্যবস্থাকে রামমোহন রায় অ্যাবলিশ করতে বলেছেন। সেকেন্ড যেটা বলেছেন সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট রেটে, একটি ফিক্সড রেটে রাজস্ব আদায় করার কথা বলেছেন। যে আগে কি হতো, যেমন পারত তেমন রেটে রাজস্ব আদায় করতো। ঠিক আছে, সেটা বন্ধ করে সবাইয়ের কাছ থেকে একটা ফিক্সড রেটে রাজস্ব আদায় করার কথা বলেছেন। নেক্সট, যে ট্যাক্স ফ্রি ল্যান্ড ছিল সেখানে ইংরেজরা আসার পরে সেখান থেকে সে ট্যাক্স ফ্রি ল্যান্ড থেকে ট্যাক্স কালেক্ট করা হতো, তো সেটা তিনি বিরোধিতা করেছেন। ট্যাক্স
কালেক্ট না করার কথা বলেছেন। বলেছেন তার সাথে আর কি বলেছেন, ইন্ডিয়ান গুডস কে বাইরে ইম্পোর্ট করার কথা বলেছেন। ইম্পোর্ট করতে দেওয়ার, সরি ইম্পোর্ট না এক্সপোর্ট, সরি এক্সপোর্ট করতে দেওয়ার কথা বলেছেন। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেডিং রাইটসকে অ্যাবলিশ করার কথা বলেছেন। করার কথা বলেছেন। আর কি কি তিনি বলেছেন, তিনি এক্সিকিউটিভ সিস্টেমকে জুডিশিয়ারি থেকে আলাদা করার কথা বলেছেন। সেকেন্ড লাস্ট যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে জুডিশিয়ারিতে, ইউরোপীয় জুডিশিয়ারি ক্ষেত্রে ইউরোপীয়দের যে অধিকার, আছে সেই একই অধিকার ভারতীয়দের দেওয়ার কথা বলেছেন। এবং তিনি লিবার্টি ও ইকুয়ালিটি কনসেপ্টে বিশ্বাসী ছিলেন। ঠিক আছে, আচ্ছা এইটা পুরো গেল হচ্ছে রাজা রামমোহন রায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো প্রত্যেক কটা রাজা রামমোহন রায়ের বিষয়ে প্রত্যেক কটা জিনিস ইম্পর্টেন্ট, যেগুলো আমি ডিসকাস করলাম। এবারে আমরা যেটা ডিসকাস করলাম, ফার্স্ট রাজা রামমোহন রায় করলাম, দেন হচ্ছে ব্রহ্ম সমাজে ডিসকাস করলাম। এবারে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এনার জন্ম কত খ্রিস্টাব্দে? 1817 আর মৃত্যু 1905। ক্লিয়ার হলো? দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি, তিনি মানে দেবেন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান থটের পাশাপাশি ওয়েস্টার্ন থটকেও বিশ্বাস করতেন। ক্লিয়ার? নেক্সট 1842-তে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যুক্ত হয়। নেক্সট 1839-এ তিনি তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন। আর এই সভা কার সাথে কাজ করতো? তত্ত্বাবধানী পত্রিকার সাথে মিলে কাজ করতো। আচ্ছা,
তিনি ব্রহ্ম সমাজে যুক্ত হয়ে ফার্স্টে কাজ করেন যে রিফর্মিস্ট মুভমেন্ট চালান। তার সাথে তিনি খ্রিস্টান মিশনারিদের অপোজ করতে শুরু করেন। নেক্সট, তিনি বহু বিবাহের ঘোর বিরোধী ছিলেন। এর সাথে তিনি মহিলাদের এডুকেশনের জন্য কথা বলেছিলেন এবং তিনি বিধবা বিবাহকে সাপোর্ট করতেন। ঠিক আছে, আজকে সোশ্যাল রিফর্মে আমি দুজন ব্যক্তিত্বের নাম বললাম, ডিসকাস করলাম, একটা রাজা রামমোহন, একটা দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দিনকে আমি কেশবচন্দ্র সেন থেকে স্টার্ট করবো। ঠিক আছে, আজকে এইটুকুনি। নেক্সট ভিডিওতে পর থেকে ডিসকাস করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।